ভাবুন তো ৯০ মিনিট দাপটের সঙ্গে খেলেও শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে ভেসে ওঠে হতাশার ছবি। বল পায় দখল, পাসিং, প্রেসিং সবকিছু ঠিকঠাক থাকার পরও শেষ পর্যন্ত গোলের অভাবে হার কিংবা ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই চিত্রটা নতুন নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের ফুটবলের সবচেয়ে বড় দুর্বলতা এক জায়গাতেই এসে আটকে যাচ্ছে: গোল। মাঝমাঠে কখনো কখনো ক্রিয়েটিভিটি দেখা যায়, উইং থেকে আক্রমণ ওঠে, ডিফেন্স ভাঙার সুযোগ তৈরি হয়, কিন্তু সেই সুবর্ণ মুহূর্তে সামনে এমন কাউকে পাওয়া যায় না যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। একজন খাঁটি গোল স্কোরার যিনি বক্সের ভেতর সুযোগ পেলেই ভুল করেন না, কিংবা এমন একজন আক্রমণ ভাগের খেলোয়াড় যিনি নিজের স্কিল আর বুদ্ধিতে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে গোলের রাস্তা খুলে দেন। ঠিক এই দুই ধরনের ফুটবলারের অভাবই বারবার চোখে পড়ছে। আর এই বাস্তবতায় বাংলাদেশের ফুটবল অঙ্গনে ঘুরে ফিরে উঠে আসছে দুইটি নাম, যাদের ঘিরে তৈরি হচ্ছে নতুন আশার গল্প। একজন বক্সের ভেতরে ভয়ঙ্কর ফিনিশার, আরেকজন বহুমুখী অ্যাটাকার। খেলার ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই, যেভাবেই হোক প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জালের দেখা পাওয়া। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঠিক এমনই দুই ফুটবলারকে নিয়ে, যারা ভবিষ্যতে বাংলাদেশের আক্রমণ ভাগে এনে দিতে পারেন নতুন প্রাণ, নতুন আত্মবিশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। হ্যাঁ, সেই দুই নাম হলেন ট্রেভর ইসলাম এবং জায়ান হাকিম। চলুন আগে ট্রেভর ইসলামকে একটু কাছ থেকে চিনি। ট্রেভর ইসলাম বর্তমানে খেলছেন আমেরিকান কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তর NCAA ডিভিশন 1-এ স্ট্যানফোর্ড কার্ডিনাল দলের হয়ে, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব ফুটবলেও একটি সম্মানজনক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ট্রেভরের সবচেয়ে বড় শক্তি হল তার ভার্সেটিলিটি। তিনি শুধুমাত্র একটি পজিশনে সীমাবদ্ধ নন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যেমন কার্যকর, তেমনি প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড, ফলস নাইন কিংবা রাইট উইংয়েও সমান দক্ষতায় খেলতে পারেন। চলতি মৌসুমে ট্রেভর রয়েছেন তার কেরিয়ারের সেরা ফর্মে, যেখানে গোলের সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট এবং আক্রমণ গড়ে তোলার দায়িত্ব তিনি নিখুঁতভাবে পালন করছেন। কিছু ম্যাচে তাকে সরাসরি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে এবং সেখানেও তিনি নিজের মান প্রমাণ করেছেন। বল ধরে রাখা, সঠিক সময়ে পাস দেওয়া, ডিফেন্সের লাইনের ফাঁক খুঁজে বের করা, প্লে মেকিংয়ের ক্ষেত্রে ট্রেভর তার দলের অন্যতম অস্ত্র। বাংলাদেশের জাতীয় দলে এমন একজন ফুটবলারের প্রয়োজন যিনি শুধু গোল করবেন না, বরং পুরো আক্রমণ ভাগকে সচল রাখবেন। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সহ সামনে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতে ট্রেভর ইসলামের মতো একজন স্মার্ট, টেকনিক্যাল ও আত্মবিশ্বাসী ফুটবলারের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক দ্বিতীয় নামটিতে, জায়ান হাকিম। জায়ান হাকিমের ব্যাপারে সবচেয়ে বড় সুখবর হল তিনি ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন, অর্থাৎ জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে আর কোনো আনুষ্ঠানিক বাধা নেই। বর্তমানে জায়ান খেলছেন ইংল্যান্ডের 8ম ডিভিশনের একটি ক্লাবে, যেখানে প্রতিযোগিতামূলক ফুটবলের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিনিয়ত শানিত করছেন। স্ট্রাইকার হিসেবে জায়ান হাকিম এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন এবং ইংলিশ ক্লাব অ্যান্টিসি নোমাডসের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। গোল করার ক্ষুধা, বক্সের ভেতরে সঠিক পজিশন নেওয়ার ক্ষমতা এবং ফিনিশিং, এই তিনটি গুণই জায়ানকে আলাদা করে চিহ্নিত করে। তার ফিটনেস, পেস এবং গেম সেন্স তাকে অনেকের চেয়ে এক ধাপ এগিয়ে রাখছে, যা একজন নাম্বার 9-এর জন্য অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে বাংলাদেশের জন্য এমন একজন ইনফর্ম, আত্মবিশ্বাসী স্ট্রাইকার পাওয়া সত্যিই দুর্লভ, আর সে কারণেই অনেকেই তাকে দেখছেন ভবিষ্যতের প্রধান গোল স্কোরার হিসেবে। গোল সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে যারা মরিয়া, তাদের চোখ এখন জায়ান হাকিমের দিকেই। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের আক্রমণ ভাগে কাকে বেশি দরকার? একজন ট্রেভর ইসলাম যিনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, সুযোগ তৈরি করবেন এবং প্রয়োজনে নিজেও গোল করবেন, নাকি একজন জায়ান হাকিম যিনি খাঁটি নাম্বার 9-এর ভূমিকায় দাঁড়িয়ে সুযোগ পেলেই জাল কাঁপাবেন? নাকি আদর্শ সমাধান হলো দুজনকেই একসঙ্গে কাজে লাগানো? প্রিয় ভিউয়ার্স, আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার চোখে বাংলাদেশের জন্য সেরা নাম্বার 9 কে? জায়ান হাকিম নাকি ট্রেভর ইসলাম? নাকি আপনি ভাবছেন এই দুজনই হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ গোল মেশিন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ফুটবল ভিত্তিক বিশ্লেষণ পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।